السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي عليه الصلاة والسلام: إنما الأعمال بالنيات. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا لا إله إلا الله. لا إله إلا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম মুসলিম کرام, মনিবের দরবারে নিয়ামতের শুকর আদায় করি যে রব্বুল ইজ্জত আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াযাক্কির, উপদেশ দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনের উপকারে আসবে। উপদেশ, নসিহত আর সিদ্ধান্যাস এক নয়। নসিহত মানে হলো কাহারো কল্যাণকামী চেয়ে
কারো জীবনে উন্নতি চেয়ে কিছু দিনই কথা বলা, এটা নসিহত। আর সিদ্ধান্নাসী এটা কোনো ব্যক্তিকে ক্ষতি চাওয়া, কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য কোনো উপদেশ দেওয়া, এটাকে বলা হয় সিদ্ধান্নাসী। দেখবেন অনেকে অনেকের কাছে বুদ্ধি চায়, জিজ্ঞাসা করে, ভাই আমি তো একটা বুঝি না তেমন একটা, যদি এই কাজটা এইভাবে করি বা এই কাজের সম্মুখীন হয়েছি, তো কাজটা করলে কেমন হয়? তো যদি তার হিতাকাঙ্ক্ষী হয় তো তাকে একটা ভালো একটা উপদেশ দিবে, পরামর্শ দিবে, ঠিক না? আর যদি তার যদি হিতাকাঙ্ক্ষী না হয়, যে উপদেশ চাইলো, পরামর্শ চাইলো, তো এমন এক বুদ্ধি দিবে যে বুদ্ধির কারণে তার ঘর বাড়ি একেবারে সব থুয়ে শেষ পর্যন্ত বিটাচারা হয়ে দেশ থেকে পালাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা মানে বুঝেন না কথাটা। কিছু কিছু এমন ব্যক্তি আছে উপদেশের মুখাপেক্ষি হয়, যায় যে ভাই একটু নসিহত করেন, উপদেশ দেন, পরামর্শ দেন। একটা ঝগড়া হয়েছে, তো ঝগড়ার ছোট্ট জিনিস মীমাংসা করা যায়। আরে দেশের মানুষ ভালো না, মামলা কর, কাজ হইব। ব্যাস, বেচারা তো নিরুপায় হয়ে কয় ঠিকই তো, বুদ্ধিটা কম না। কারণ ওরে নেওয়ার জন্য, মানে ওকে দমন করার জন্য মামলায় সবচেয়ে বড় জিনিস, চলে গেছে মামলা করতে। এই এক মামলায় তার নিজের ঘর বাড়ি বিটা বিক্রি করে একেবারে শূন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না কথা? মামলা জিনিস ভালো না খারাপ? কেমন খারাপ? একেবারে আর্থিক লাঞ্ছনা, পেরেশানি এত বাড়ায় দেয়, মামলার মতন এত পেরেশানি আর আর্থিক অবনতি কোনো জিনিসের মধ্যে নাই, ঠিক কিনা? এটাকে বলে চিত্রান্নসী। নসিহত না করে ক্ষতি করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষতি করে দেওয়া। তো উপদেশ আর ক্ষতি করে দেওয়া এটা এক নয়। উপদেশটা তো এমন এক জিনিস, যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালো জিনিস। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আদিষ্ট হলেন পয়গম্বর, বললেন দ্বীনের দাওয়াত দেন, মানুষদেরকে উপদেশ দেওয়া শুরু করে দিলেন। যখন উপদেশের ধারা, দাওয়াতের দাওয়া শুরু করলেন, তার বিরোধিতা লেগে গেল। মুহাম্মদ তো আগে ভালো ছিল, এখন সুবিধা না। এখন থেকে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা বলে, আমরা যেভাবে চলতেছি স্বাধীনভাবে, স্বাধীনের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধচারণ শুরু করে দিল। বলেন, বিরুদ্ধচারণ যে করা হলো, এতে কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনতেন না? চিনতেন না? চিনতেন। চিনার পরও যখন তাদের স্বার্থে আঘাত খায়, ক্ষমতা আঘাত খায়, যখন তাদের নিজের মন মতন জিন্দেগি চলতে পারে না, তখন তার বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ কোরআনে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কেমন চিনতেন? ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন চিনতেন যেমন তারা তাদেরকে সন্তানদেরকে চিনে। আল্লাহ নিজে উদাহরণ দিতে বলেছে, কামা ইয়ারিফুনা আবনাআহুম। বাবা সন্তানকে, মা সন্তানকে চিনার ক্ষেত্রে এটা কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ। দুনিয়ার কেউ চিনুক আর না চিনুক, কিন্তু মা সন্তানকে ঠিকই চিনে, বাবা সন্তানকে ঠিকই চিনে। এজন্য আল্লাহ বলেছেন, বাবা যেমন সন্তানকে চিনে, ইয়ারিফুনা আবনাহুম, তাদের সন্তানদেরকে যেভাবে সহজে চিনে, ঠিক তদরূপ তারও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম, তাদের থেকে একটি দল ছিল, তাদের থেকে একটি
ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, হককে গোপন করেছে। ওহুম ইয়ালামুন, অথচ তারা হক এটা জানতো, এটা সঠিক ধর্ম জানতো, ইসলাম শান্ত জানে, তারপরও মানুষ ইসলামকে থুয়ে গণতন্ত্র সহ বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? জানে শান্তি, আর বাকি যত যা আছে সব মধ্যে অশান্তি। জেনে শুনেও, হক জানার পরও কিছু মানুষ, একটি দল, আল্লাহ নিজের ভাষার কথা, ওয়া ইন্না মিনহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম, তাদের থেকে একটি দল, তারা ইয়াকতুমুনাল হক, সত্যকে গোপন করে, ওয়া হুম ইয়ালামুন, অথচ জানে তারা সব, জানার পরেও তারা গোপন করে। এরকম শ্রেণীর লোক আছে কিনা? আগে ছিল, এখন নাই, তাই না? এখনো আছে। হক জানার পরও হককে মানতে চায় না, চিনে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলে আমিন। বলতেছিলাম উপদেশটা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা কাজ। এজন্যই কোরআনের মধ্যে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাম, পূর্ববর্তী অনেকের কাজ, অনেকের কথাগুলো আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলা আল্লাহর কাছে এত প্রিয় ছিল, আল্লাহ এই লোকমান আলাইহিস সালামের এই লোকমান নামে একটা কোরআনে সূরা অবতীর্ণ করেছেন, এবং তার ইতিহাস, তার লোকমান আলাইহিস সালাম উপদেশগুলা আল্লাহ নিজে কোরআনের মধ্যে চয়ন করে ঢুকিয়ে দিয়েছেন। কারণ উপদেশ দেওয়াটা খুব একটা ভালো জিনিস। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লোকমান হাকিম নসিহত করছে, হে সন্তানেরা, বৎসরা, কখনো কখনো আল্লাহর সাথে শিরক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাপাপ, মহাপাপ। এরকম উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এনে দিয়েছে। আর উপদেশ যারা দেয় তাদের উচিত হলো অন্য ব্যক্তিকে হিতাকাঙ্ক্ষী মনে করে, তার উপকার মনে করে উপদেশ দেওয়া, কখনো ছিদ্রান্বেষী হয়ে তাদেরকে ক্ষতি এবং পরামর্শ না দেওয়া, ক্ষতি না করা। প্রিয় হাজিরিন, এজন্য উপদেশ দেওয়াটা খুব ভালো জিনিস। কি জিনিস? কথা বলেন, কি জিনিস? আল্লাহ নিজে ফাযাক্কির, উপদেশ দেন। ফাইন্না যিকর, উপদেশ তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। উপদেশ শুনবে, সবার উপকারে আসবে না, মুমিনদের আসবে। যাদের ভিতরে কলবের মধ্যে কলুষিত আছে, যাদের অন্তরের মধ্যে ময়লা আছে, যাদের অন্তরের রোগান্ন, মুমিনের উপদেশ দ্বারা ঈমান তাজা হবে। আর যাদের ভিতরে সমস্যা, তাদের উপদেশ শোনার দ্বারা, তাদের ওয়াজ নসিহত শোনার দ্বারা, তাদের কোরআন সুন্নাহর কথা শোনার দ্বারা বিদ্বেষ বাড়বে, রাগ বাড়বে, হিংসা বাড়বে, এবং কি শত্রুতা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বোঝা গেল, ওয়াজ মাহফিল সহ যাবতীয় নেক কাজের উপদেশগুলা যখন আসে, যদি তার কেউ বিরোধিতা করে, বোঝা গেল এর ভিতরের সমস্যা, এর ভিতরের মধ্যে অন্য কিছু আছে, ঈমান নামে জিনিসটা পরিপূর্ণ নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার মুসলমান কখনো মাহফিলে বাধা দিতে পারে না। আশ্চর্যের বিষয়, এক জালেম দেশ থেকে পালায় গেছে, এখন আরেক জালেমের আবির্ভাব হইতেছে, মাহফিলে বাধা, এই বাধা, সেই বাধা। কেন? কেন? উপদেশ তো গ্রহণ করা দরকার। এক জালেম, সে বলছে আজীবন থাকবে, থাকতে পারেনি। সুতরাং কোন জালেম যদি আবার তৈরি হয়, শিক্ষা নেওয়া দরকার। এক জালেমকে যেভাবে নাকি 24 ঘন্টার মধ্যে তাকে বের করে দেওয়া হয়েছে, নিজে পালিয়েছে, আরেক জালেমের জন্য 24 ঘন্টা লাগবে না, অল্প সময়ের মধ্যেই বিতাড়িত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো আল্লাহর কথা। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য উপদেশ গ্রহণ করা, উপদেশ দেওয়া ভালো কাজ। উপদেশ যে দেয় সে আপনার শত্রু নয়, সে আপনার বন্ধু। যারা কোরআনের কথা বলে, যারা নাকি ইসলাম নিয়ে কথা বলে, যারা আপনার আমার ঈমানকে তাজা করার জন্য কথা বলে, যারা দ্বীনি কথা বলে, তারা আমার আপনার শত্রু নয়, তারা আমার আপনার বন্ধু।
যারা শত্রু ভাবে, যারা কোরআনের কথাকে শত্রু ভাবে, যারা কোরআনের কথা বর্ণনাকে তারা বিরোধিতা করে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে সমস্যা আছে। নেফাক এবং মুনাফিকি দ্বারা, তার নেফাক দ্বারা অন্তর ভরপুর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝে নেবেন সে আহলে হকের মধ্যে নয়। কোরআনের কথার মধ্যে বাধা আসতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দেন। উপদেশ কার জন্য উপকার আসবে? মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। এজন্যই বিভিন্ন আকাবের উপদেশ দিয়েছেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তার বাবার নাম ছিল ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলতেছেন, আমার বাবা ইমাম বাকের রহমতুল্লাহ আমাকে 5টা নসিহত করেছেন। কয়টা নসিহত? বলছেন, প্রিয় বৎস, ও আমার সন্তান, তুমি কখনো এই 5 ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা না। দুনিয়াতে চলতে ফিরতে হলে মানুষের সাথে বন্ধুত্ব করা লাগবে, চলতে ফিরতে হলে লেনদেন করা লাগবে, চলতে ফিরতে করতে গেলে মানুষের সাথে উঠা বসা করা লাগবে। কিন্তু ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি তার সন্তানকে নসিহত করে বলতেছেন, জাফর সাদেক, সাবধান সন্তান, তুমি দুনিয়াতে চলবে, তবে 5 ব্যক্তির সাথে তুমি কখনো বন্ধুত্ব করবা না। যদি করো তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার জীবনে কখনো উন্নতি আসবে না। সন্তান বলে, বাবা 5 ব্যক্তি কারা? যেই 5 ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় সন্তান, এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটা বেকুফ, নির্বোধ। এই বেকুফ এবং নির্বোধের সাথে কখনো তুমি বন্ধুত্ব গড়াবা না। কারণ বেকুফ তোমাকে যেই কোনো মুহূর্তে এমন এক সর্বনাশ করে দিবে, ক্ষতি করে দিবে, যেই ক্ষতিটা তুমি কখনো জীবনে কল্পনা করতে পারো না। যারা বেকুফ, বুঝে না, তাদের সাথে বন্ধুত্ব করো না। কারণ বেকুফের কাজই হলো, মূর্খতার কাজই হলো, সে তোমাকে এমন ক্ষতি করবে যেই ক্ষতি কখনো তুমি আশাও করো নাই, কখনো তুমি ধারণাও করো নাই, এমন ধরনের ক্ষতি তোমার করে ফেলবে। এজন্য সাবধান সন্তান, বেকুফের সাথে কখনো তুমি বন্ধুত্ব করো না। কারণ জ্ঞানী ব্যক্তি শত্রু ভালো মূর্খ ব্যক্তি থেকে। কথায় আছে, শত্রু যদি জ্ঞানী হয়, আপনার আমার ক্ষতি করতে হলেও সে ভেবে চিন্তে করবে। কিন্তু যখন বেকুফ হবে তখন আর কোনো ভাববে না, সে নিজেরটা নিজে বুঝে আপনাকে সর্বনাশ করে ফেলবে। এজন্য সাদেক বানাবেন, বন্ধু বানাবেন, চলাফেরার ক্ষেত্রে দেখতে হবে সে লোকটার বুদ্ধি সম্পন্ন আছে কি না। যার বুদ্ধি সম্পন্ন আছে সে কখনো আপনার ক্ষতি করবে না। ক্ষতি করলো তার চেয়ে বেশি করতে পারবে না যতটুকু বেকুফে করে আপনার জন্য ক্ষতি। কথা কি বুঝে আসছে তো? 2 নাম্বার, কখনো তুমি মৃত্যুকের সাথে বন্ধুত্ব করবা না। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যদি তুমি মৃত্যুকের সাথে তুমি বন্ধুত্ব করো, দেখবা মৃত্যুক তোমাকে তোমার অজান্তে বিক্রি করে ফেলেছে, তুমি বলতে পারবা না। মৃত্যুক এমন এক ব্যক্তি যে আপনাকে সঠিক পথ থেকে সরাই দেবে। শুধু তাই না, এই মিথ্যুক আপনার যদি বন্ধুত্ব পারিবারিকভাবে ঘরে তোলেন, একসময় দেখবেন এই মিথ্যুকের কারণে আপনার সংসারের মধ্যে অশান্তি এসে যাবে। শুধু অশান্তি আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে বেমিল আসবে, আর সংসারে বরকত থাকবে না, শান্তিও থাকবে না। এজন্য বন্ধুত্ব যখন গ্রহণ করব, মিথ্যুকের সাথে কখনো বন্ধুত্ব করব না। কথা কথা মিথ্যা বলে। এবার ডাইনে বামে তাকাইয়া আপনারা যখন চলাফেরা করেন রাস্তাঘাটে সব জায়গায়, দেখেন আপনি যে বন্ধুত্ব করছেন, আমি আপনি যার সাথে উঠা বসা করতেছি, সেই ব্যক্তিটা এই 5 ব্যক্তির মধ্যে পড়ে কিনা।
দুই নাম্বার হলো, এক নাম্বার বেকুফ, দুই নাম্বার মিথ্যুক। এই মিথ্যুক কিনা যদি মিথ্যা কথা বলে, উঠা বসায় বলে, তাহলে আপনি তার থেকে বন্ধুত্ব ছেড়ে দেন। কারণ বন্ধুত্ব রাখতে গেলে এক সময় আপনিও তার ফাঁদে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? জাফর সাদেককে তার বাবা বাকের রহমতুল্লাহ আলাইহি 3 নাম্বার নসিহত করতেছেন, ও বাবা সাবধান, তুমি ফাসিকের সাথে বন্ধুত্ব করবা না। কার সাথে? ফাসিক। আল্লাহর বিধান জেনে শুনো যে আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করে। মনে রাখবা, ফাসিক ব্যক্তি কখনো তোমার উপকার করবে না। সন্তান জাফর সাদেক রহমতুল্লাহ ডাক দে বলে, বাবা ফাসিক ব্যক্তিরা কে একটু পরিচয় দেন, সে ব্যক্তিরা কি কি ক্ষতি করতে পারে। বাকের রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, ফাসিক ব্যক্তিটা যেই কোনো সময় তোমাকে বিক্রি করে দেবে। কি করে দেবে? তোমাকে দোকায় ফেলাই দিবে, বিক্রি করে দিবে, তুমি বুঝতে পারবা না। কারণ যে ব্যক্তির মধ্যে শরীয়তের জ্ঞান নাই, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই, এই ব্যক্তিরা যেই কোনো মুহূর্তে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফাসিকের সাথে বন্ধুত্ব করো না। আমাদের বন্ধুত্বর জিন্দিগি, আমরা তো বন্ধুত্ব চলাফেরা করি, বন্ধু তাস খেলে, বন্ধু নামাজ পড়ে না, বন্ধু রোজা রাখে না, বন্ধু মাদ্রাসা কমিটির মধ্যে আছে। আপনাদের মাদ্রাসা কথা, এক মাদ্রাসার কথা বলতেছি, ওখানে আমি ছিলাম, মিটিং চলতেছে, আজান হয়ে গেছে। ওই মিটিংয়ের মধ্যে ফায়সালা দেওয়ার মতন কয়েকজনের মধ্যে একজন মসজিদ থেকে বেরিয়ে ঈদগাহে দাঁড়া কথা কয়, এদিক জামাত চলতেছে। মুরব্বী আসেন নামাজে, একটু গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনি নামাজ পড়েন হুজুর, আমি একটু পরে। মসজিদের মধ্যে মিটিং হয়েছে, মসজিদে মিটিং, মসজিদ থেকে আজানের জামাতের সময় বের হয়ে ঈদগাহে দাঁড়া কথা বলে, কিন্তু নামাজে মাগার আসতে পারে। এই ব্যক্তিরা জমানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা। কথা বলে না? সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, এই জমানার সবচেয়ে বড় কুতুব। কিন্তু এই ব্যক্তি দিয়ে সমাজের বিচার আচারগুলা চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আজকাল সমাজের মানুষ অশান্তি, সমাজের মানুষের মধ্যে এত বড় ঝামেলা, শুধুমাত্র কিছু ফাসিক ফুজ্জাদের বিচারের থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি নেককাররা আলেমরা বিচারে থাকতো, সহি মানুষটা যদি বিচারে থাকতো, তাহলে আজকে বিচার ব্যবস্থা এত নিম্নমানে হতো না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ইমাম সাদেক বাকের রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যা ইমাম জাফর সাদেককে 3 নাম্বার নসিহত তোমাকে আমি করে যাচ্ছি। বাবা সন্তানকে নসিহত করে, তুমি ফাসিকের সাথে বন্ধুত্ব করো না। 4 নাম্বার নসিহত, তুমি কৃপণের সাথে বন্ধুত্ব করো না। যারা কৃপণ তাদের সাথে তুমি বন্ধুত্ব করো না। কারণ কৃপণ এমন এক মারাত্মক একটা বদগুণ, অল্প মূল্যই তোমাকে বিক্রি করে ফেলবে। দেখবা তোমার থেকে সে স্বার্থ নিবে, যখন তোমার প্রয়োজন হবে হঠাৎ করে সে কেটে পড়বে, বিপদের সময় সে কখনো তোমার সামনে থাকবে না। সমাজের মধ্যে এমন মানুষ আছে কিনা? কথা বলেন। অন্য থেকে খাইতে বুঝে, অন্য থেকে ফায়দা উঠাই নিতে বুঝে, নিজের থেকে কখনো কোনো উপকারে ব্যয় হবে, নিজের থেকে কোনো ঘাটতি আসবে, সেই ক্ষেত্রে সে রাজি না। অন্য থেকে খাবে, বলবে মজা হয়েছে, খুব ভালো হয়েছে, ওই যে 1 বছর আগে যে খাওয়াইছিলাম গোস্ত তরকারি এত মজা হয়েছে, কিন্তু মাগার এই গোস্ত তরকারি আর নিজের ঘরে রান্না হইল, বন্ধু বান্ধবের দাওয়াত পায় না, নিজে নিজেই খেয়ে ফেলে, কিন্তু অন্যের বাড়ি খাওয়ার জন্য, অন্যের থেকে পাওয়ার জন্য খুব অপেক্ষা থাকে। এরকম ব্যক্তি আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, এরকম মন্দ কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। 4 নাম্বার, কৃপণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না। 5 নাম্বার, বাবা বলতেছে সন্তানকে, সাবধান, তুমি আত্মীয়তা বন্ধন
যারা ছিন্ন করে তাদের সাথে বন্ধুত্ব করো না। আত্মীয় বন্ধন ছিন্নকারী, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা আত্মীয়তা ছিন্নকারী তারা জান্নাতে যেতে পারবে না। কারণ যেই ব্যক্তি তোমার নিজের রক্তের আত্মীয়কে সে ভুলে যায়, তো তুমি তো বন্ধু মানুষ, যেই কোনো সময় তোমাকে ভুলে যাবে। কথা কি বুঝেন? আমাদের আত্মীয় এখন সম্পর্ক থাকে ততক্ষণ, ফায়দা থাকে যতক্ষণ। আত্মীয় থেকে কোনো কিছু পাওয়া যায় না, তখন আর আত্মীয় সম্পর্ক থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, কত সুন্দর নসিহত করেছে বাবা সন্তানকে। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি ইমাম জাফর সাদেককে 5টা নসিহত করেছেন। 1 নাম্বার, বেকুফের সাথে কখনো তুমি বন্ধুত্ব করবা না। 2 নাম্বার, যারা মিথ্যুক তাদের সাথে কখনো তুমি বন্ধুত্ব করবা না। 3 নাম্বার, ফাসিকদের সাথে বন্ধুত্ব করবা না। 4 নাম্বার হলো যেই ব্যক্তিরা নাকি কিপন তাদের সাথে বন্ধুত্ব করবে না। আর 5 নাম্বার হলো যেই ব্যক্তি আত্মীয়তা বন্ধন সৃষ্টি ভঙ্গকারী, যারা আত্মীয়তা বন্ধনকে যারা নাকি বিচ্ছিন্ন করে দেয় তাদের সাথে বন্ধুত্ব করবা না। যদি বন্ধুত্ব করো তাহলে মনে রাখবা কখনো দুনিয়ার জিন্দিগিতে কখনো তুমি সফল হতে পারবা না। বাবা সন্তানকে নসিহত করছে। এখন আসুন আমাদের দিক দিয়ে যদি আসি, নিয়ম তো ছিল বাবা সন্তানকে নসিহত করবে, মা সন্তানকে নসিহত করবে, গোটা ফ্যামিলির মধ্যে যে জিম্মাদারি থাকবে, একজন কর্তা থাকে না? প্রত্যেক ঘরে কি থাকে? কর্তা থাকে। এই কর্তা তাদের অধীনস্থদেরকে সকাল সন্ধ্যা নসিহত করবে, কিতাব পড়ে পড়ে তাদেরকে শোনাবে। ওয়াজ নসিহত তো সপ্তাহে শুধু পুরুষটা শোনে, মা বোনরা তো এগুলি তেমন একটা শোনে। তাহলে আপনার তো ঘর ঠিক করতে হইলে তো অবশ্যই আপনার ঘরের মধ্যে তালিম লাগবে, নসিহত লাগবে। আছে আমাদের মধ্যে ঘরের মধ্যে তালিম? আছে আমাদের নসিহতে তালিম ঘরের মধ্যে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো যদি আপনি বাবা হয়ে, আপনি ভাই হয়ে, আপনি ঘরের একজন কর্তা অভিভাবক হয়ে যদি আপনার অধীনস্থকে যদি নসিহত করতে না পারেন, দিন সম্পর্কে বুঝাইতে না পারেন, তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে কই থেকে? বলেন, কোথায় থেকে শান্তি আসবে? হুজুর শান্তি নাই। এমনও ব্যক্তি আছে বছর কি বছর স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই, স্ত্রী আছে কিনা? কথা বলে না? আছে। এমনও ব্যক্তি আছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, বছর কি বছর। একজন আরেকজনকে সাপ আর বেজির মতন যেমন লেগে থাকে, সারাদিন ঝগড়া, অশান্তি। কেন? এর দায়ভার কে নিবে? কে নিবে? আপনি অভিভাবক হিসাবে, কর্তা হিসেবে আমার জিম্মাদারি, আমার জিম্মাদারি। মা বোনদের কোনো দোষ নাই। আমি সেভাবে আমার স্ত্রীকে ঘরে তুলতে পারি নাই, আমি সেভাবে আমার সন্তানকে সুশিক্ষিত করতে পারি নাই, দিনই শিক্ষা দিতে পারি নাই। বিদা আজকে আমি মসজিদে ঠিকই নামাজ পড়ি, কিন্তু আমার সন্তান মসজিদে নামাজে আসে না। আরেকটা সুর আছে, সেটা হলো হতবা ওই বাবার কামাইয়ের মধ্যে ভেজাল ছিল। এই কামাইয়ের মধ্যে ভেজাল থাকার কারণে এই রক্তগুস্ত সব হারাম হয়েছে। হারাম হওয়ার কারণে এই জন্য ফ্যামিলিতে শান্তি, অশান্তি আর অশান্তি। মনে রাখবেন, অধিকাংশ ঘরের অভিভাবক কর্তার কামাইয়ের মধ্যে যখন হারাম থাকবে, ওই ঘরের মধ্যে কখনো সন্তানরা, স্ত্রীরা, ফ্যামিলিরা তার কখনো বাধ্য থাকবে না, সবসময় অবাধ্য থাকবে। হুজুর কত হারাম টাকা কামাই করলাম, আমার সন্তান মেয়েরা তো কথা শুনে। আপনি জানেন না কথা শুনে কোন কথা। আপনার টাকার পাওয়ার আছে, ধমক দেওয়ার পাওয়ার আছে, কথা শুনে। যখন আপনার পাওয়ার কমে যাবে, দেখবেন আপনার একটা তেজপাতার দাম আছে, আপনার দাম এতটুকু থাকবে না। কথা বলেন ঠিক কি না? একটা তেজপাতারও দাম আছে, গোস্তের মধ্যে দেওয়ার পর এটা উঠে ফালায় দেয়, এটারও দাম আছে, আপনার দাম থাকবে না। কারণ হতবা আমার আপনার কামাইয়ের মধ্যে হারাম ছিল। কি ছিল? জোরে বলে কি? হারাম কামাইয়ের মধ্যে এই খাবারের
এই যে একটা বিশাল বড় বদ আসর, এটা শুধু তার মধ্যে না, তার পরবর্তী বংশ পরম্পরার উপরে চলে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকারের হারাম খাবার, হারাম কামাই থেকে হেফাজত করুক। আরে জোরে বলে আমিন। প্রিয় হাজিরিন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই জন্য আল্লাহ বলেছেন উপদেশ দেন, উপদেশ কি আসবে? মুমিনদের উপকারে আসবে। সবার কিন্তু উপদেশ, ওয়াজ নসিহত উপকারে আসবে না। কারো উপদেশ, হুজুর কিছু কিছু মুসল্লি আছে সব জায়গায়, এখানে না হুজুর একটু নসিহত করেন, বা নসিহত করলে শোনে। এই যে আপনাদের মসজিদের মধ্যে সকালে ফজর উপরে জিকির হয়, এরপরে মশকা হয়, মাঝে মাঝে নসিহত কোরআন হাদিস দ্বারা হয়, এরপরে প্রতি শুক্রবার তো আলোচনা হয়, প্রতি সোমবার মাগরিব এশার পরে, মাগরিব অথবা এশার পরে কোরআনের তাফসির হয় এই মসজিদে প্রতি সোমবার। সুন্দর সুন্দর আলোচনা হয়, কিন্তু লোক পাওয়া যায় না, খুব কম। যাই হোক, যেটা বলতেছিলাম ভাই, এই জন্য আমি যদি জানি তাহলে আমার ফ্যামিলিকে জানাইতে পারবো, না জানলে করতে জানাতে পারবো। এই জন্য আসুন আমরা নিজেরা উপদেশ শিখি, কিতাব পড়ি, বিভিন্ন প্রকার ইসলামী বই পড়ি, কোরআন সুন্নাহ ভালো করে পড়ি। তাহলে আমি যখন নাকি যুক্ত হবে, আহলে এলেমওয়ালা হব, তখন আমার ফ্যামিলিকে উপদেশ দিতে পারবো। অথবা নিজেই জানি না, আর কি অন্যকে কি দিব? মনে রাখবেন, উপদেশ এমন এক জিনিস, উপদেশ এমন এক জিনিস, যখন উপদেশ দেওয়া হয় সেই ব্যক্তিটা শুনবে কিন্তু মানবে না। কিছু মানুষ মানবে, কিছু মানবে না। না মানলেও তার মধ্যে একটা প্রভাব আসবে কি না? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবু জেহেল শুনে নাই, উতবা, কথা বলেন, উতবা সাইবা শুনছে, কিন্তু তারা কিন্তু জানছে, শুনছে, বুঝছে, মানে নেই। কিন্তু ওই উপদেশ দেওয়ার কারণে জানাও গেছে, শোনাও গেছে। কথা কি বুঝে আসছে? এই জন্য ভাই, এই জন্য নিজেও উপদেশ গ্রহণ করব, অন্যকে ওয়াজ নসিহত উপদেশ কি দিব, ইনশাআল্লাহ দ্বীনের দাওয়াত দিব, উপদেশ দিব। এই তো 4 হোস্টেলে বসে চা খাইতেছেন, তো খান, সমস্যা কি? চা খাইতে যায় ভাই আজান হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে আস, বললে সমস্যা আছে? চলেন ভাই নামাজটা পড়ে আসে মসজিদে। আরে ভাই যান না, ভাই যান না, এতক্ষণ আপনার সাথে চা খাইছি না, কাহ এতক্ষণ বন্ধু ছিলেন না, ছিলাম তো, এখনো বন্ধু হন। 4-8টার সময় বন্ধু হয়েছেন, এখন নামাজের সময় বন্ধু হন, নিয়ে যান। প্রিয় হাজিরিন, এভাবে যদি আপনার নামাজ পড়েন, আপনার বন্ধু বান্ধবকে নামাজ জন্য ডাকেন, আপনিও গুনার কাছ থেকে বাঁচেন, বন্ধু বান্ধবকে গুনার কাছ থেকে বাঁচান, আপনিও নিজেও নামাজ পড়েন, পরিবার পরিজনকে নামাজের শিক্ষা দেন। আপনি যদি ঘুম থেকে 10টা বাজে ওঠেন, আপনার সন্তানরা নামাজ পড়ে ফজর কই থেকে? আপনি আগে উঠা লাগবে, সন্তানরা পরে উঠবে। আপনি আগে উঠা লাগবে, স্ত্রী পরে উঠবে। সুবহানাল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, স্ত্রীকে ডাক দিতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনভাবে যে টের না পায় রসুল উঠে তাহাজ্জুদ শুরু করে দিতেন। বুঝা গেল? আগে আপনি নিজে কর্তা হিসাবে, অভিভাবক হিসাবে আমল করবেন, পাশাপাশি আপনার অধীনস্থ আস্তে আস্তে আসতেই থাকবে। এজন্য আসুন নিজেও উপদেশ গ্রহণ করি, অন্যকে উপদেশ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন উপদেশ দিলে মুমিনের জন্য উপকার আসবে, এ কথা 100% সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আর 5টা কথা যে বললাম নসিহত বন্ধুত্বের ক্ষেত্রে, এই কথাগুলো সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সুন্নাত করে নাই।